আই মিন মিডের পর যে সপ্তাহে ক্লাস শুরু হবে সেই সপ্তাহে। তোমরা যদি এখনো না জানায় থাকো তাহলে এটা আনলাইকলি যে 8th উইকে তোমরা পরীক্ষা দিবা। অসুবিধা নাই, আমি তো আগেই বলছি যে আমরা 3টা ক্লাস টেস্ট নিয়ে বেস 2 কাউন্ট করলে 9th উইক পর্যন্ত ক্লাস টেস্ট 2 আমরা ডেফার করতে পারি, অসুবিধা নাই। স্যার সিলেবাস কতটুকু হতে পারে? এটা ডিপেন্ড করবে তোমরা 8th উইকে দিবা না 9th উইকে দিবে, তার উপর ডিপেন্ড করবে। আগে তো আমরা ডেট ফিক্স করি, তারপর না হয় সিলেবাস নিয়ে আলোচনা করা যাবে। আচ্ছা যাই হোক, আমরা ক্লাস শুরু করি। আজকে তোমাদের অ্যাটেন্ডেন্স একটু কম, 33 জন আসছো আপাতত। স্যার আমরা সবাই মানডে দিতে যাচ্ছিলাম। কবে? স্যার মানে ওই যে 8th উইকের মানডেতে, মানে সেকেন্ড ক্লাস আর কি। জি স্যার। মানে আচ্ছা, মিডের পর যে সপ্তাহে খুলবে ওই সপ্তাহেরই সোমবার দিন? জি স্যার ওই দিন দিব, ওই সপ্তাহের। ঠিক আছে, এটা যদি অফিসিয়ালি সিআর আমাকে জানায় আর কি, তাহলে আমি অ্যানাউন্স করে দিব। আচ্ছা স্যার, মানে আমরা এটা জাস্ট আজকে বললাম, সিআর পরে বলে দিবে স্যার, ওর আজকে নাই। আচ্ছা আমরা শুরু করি। আজকে আমরা ডিপেন্ডেন্ট সোর্সের একটা অঙ্ক দেখব, ইনভলভিং নোড ভোল্টেজ মেথড। এই অঙ্কটা ক্লাস নোটেই দেয়া আছে, ক্লাস নোটেই এই অঙ্কটা পাবা তোমরা। তো এই অঙ্কটা আমি নিলসনের বই থেকে নিয়েছি। তো এখানে এই যে অঙ্কটা আমাদের এখানে বলা হচ্ছে যে ইউজ দ্য নোড ভোল্টেজ মেথড টু ফাইন্ড দ্য ব্রাঞ্চ কারেন্টস IA, IB and IC ইন দ্য সার্কিট শোন ইন ফিগার 9.34। এই সার্কিটটা আমার দেয়া আছে, আমাকে বলা হচ্ছে যে এই যে ব্রাঞ্চ কারেন্টস গুলা IA, IB, IC এদেরকে বের করতে হবে। এবং এই অঙ্কে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, একটা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স আছে, একটা ভোল্টেজ সোর্স লাগানো আছে বিটুইন দ্য গ্রাউন্ড অ্যান্ড দিস নোড, এবং এটার মান হচ্ছে 20 IX, যেখানে কন্ট্রোলিং কারেন্টটা হচ্ছে এইটা IX, এই যে এই কারেন্টটা। তো আমরা যদি সার্কিটটা আঁকি,
সো এটা হচ্ছে আমাদের সার্কিট। তো আমাদের এখানে গ্রাউন্ড বাদের 3টা নোড আছে না? খেয়াল করে দেখো, 1টা 2টা 3টা। নাম দিয়ে, এটা নোড এ, এটা নোড বি, এটা নোড সি। 3টা নোড আছে না গ্রাউন্ড বাদে? জি জি স্যার। সো আমি যদি বলি যে নোড এর ভোল্টেজ হচ্ছে আমার V1, নোড বির ভোল্টেজ হচ্ছে V2, নোড সির ভোল্টেজ হচ্ছে V3, তাহলে খেয়াল করে দেখো, এই যে আমার কন্ট্রোলিং কারেন্টটা IX, একে কি আমি লিখতে পারি যে IX হচ্ছে আমার সমান সমান V1 মাইনাস V2 ওভার 1 প্লাস 2J? জি স্যার। এটা লিখতে পারি না? জি স্যার, I is equal to V by R স্যার। I equal to V by Z, আমাদের ওহমস ল অফ এসি সার্কিট। তো V1 মাইনাস V2 ওভার 1 প্লাস 2J হচ্ছে IX ফেজর। আর খেয়াল করে দেখো, এই যে আমার V3, এই যে আমার V3, এই V3 আর গ্রাউন্ডের মধ্যে একটা ভোল্টেজ সোর্স সরাসরি লাগানো আছে, তাই না? ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স ঠিকই, নট ইন্ডিপেন্ডেন্ট, বাট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, যার মান হচ্ছে 20 IX। তার মানে আমি বলতে পারি যে V3 হচ্ছে আমার সমান সমান 20 IX, তাই না? জি স্যার। তার মানে 20 V1 minus V2 over 1 plus 2J, তাই না? IX এর জায়গায় এটা বসাই দিলাম, V1 minus V2 by 1 plus 2J। জি স্যার। আচ্ছা, তাহলে V3 কে আমরা ইন টার্মস অফ V1 and V2 এক্সপ্রেস করতে সক্ষম হলাম। এখন যদি আমরা KCL অ্যাপ্লাই করি আর নোড এ, তাহলে আমাদের ইকুয়েশন দাঁড়াবে সিম্পলিফাই করলে এইটা। যদি আমি নোড এ তে KCL অ্যাপ্লাই করি, এটা হবে আমার রেজাল্টিং ইকুয়েশন। আমি সরাসরি লিখছি, তোমরা এলিমেন্টারি ভাবে আসতে পারো যে আউটগোয়িং কারেন্টের সামেশন হচ্ছে 0 বা আউটগোয়িং কারেন্ট সমান সমান ইনকামিং কারেন্ট, সেখান থেকে এই ইকুয়েশনটা তোমরা পেয়ে যাবে। এখন যদি আমরা KCL অ্যাপ্লাই করি at নোড বি, তাহলে দেখো এই যে আমাদের সার্কিট নোড বি, এখানে আমার 3টে ইম্পিডেন্স লাগানো আছে, এইটা এইটা এইটা। তো আমি যদি সরাসরি আগাই, তাহলে এটা আসবে আমার ইকুয়েশন।
তাই না? जी सर। আর V3 কে তো ইন টার্মস অফ V1 এন্ড V2 আমরা এক্সপ্রেস করছি এখানে, তাই না? V3 ইন টার্মস অফ V1 এন্ড V2 হচ্ছে সমান সমান এত। তাহলে আমি যদি এই V3 এর মানটা এখানে সাবস্টিটিউট করে দেই, এখানে V3 এর জায়গায় যদি ওই মানটা সাবস্টিটিউট করে দেই এবং সিম্পলিফাই করি, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াবে এটা। So this is my equation 2. তাহলে ইকুয়েশন 1 হচ্ছে এইটা, V1 V2 এর একটা ইকুয়েশন, আর ইকুয়েশন 2 হচ্ছে আমার এটা, V1 V2 এর একটা ইকুয়েশন, একটা এক্সপ্রেশন। তাহলে সাবস্টিটিউশন মেথড বলো, এলিমিনেশন মেথড বলো বা ক্রেমার্স রুল বলো, V1 V2 বের করা যাবে না? আমার কথা শোনা যাচ্ছে? जी सर বের করা যাবে স্যার। হ্যাঁ। তো গতকাল তো আমি ক্রেমার্স রুল দিয়ে দেখাইছি তোমাদেরকে যে ম্যাট্রিক্স গুলা কিভাবে ফর্ম করতে হবে, ডিটারমিনেন্ট কেমনে বের করতে হবে, সেটা আমি আর আজকে করতেছি না। আমি সরাসরি জাস্ট লিখবো, মানে আমি জাস্ট লিখে দিচ্ছি। তোমাদের কাজ থাকলো 1 আর 2 সলভ করা ইউজিং এনি মেথড ইউ লাইক। V1 এর মান আসবে এটা হচ্ছে V1 আর V2 এর মান, which we get by solving equation 1 and 2. তাহলে দেখো V1 V2 আমি পেয়ে গেলাম, V1 V2 আমি পেয়ে গেলাম, তাহলে V3 আমি পেয়ে যাব না? জি স্যার। এই যে V3 আমার এই ইকুয়েশন, এই যে V3 এর এই ইকুয়েশন 20V1 minus V2 by 1 plus 2J, তাহলে আমি V3 কেও পাইতে পারবো আর কি, এটা আমি আর বের করলাম না। সো এখন দেখো আমাদেরকে এই প্রশ্নে বলা হয়েছে কি, কোশ্চেনে বলা হয়েছে, খেয়াল করে দেখো, কোশ্চেনে বলা হয়েছে যে use node voltage method to find the branch currents IA, IB and IC। এই যে IA, IB, IC এই তিনটা কারেন্ট বের করতে হবে আমাকে ইউজিং নোড ভোল্টেজ মেথড। তাহলে দেখো IA কারেন্টটা কি, V1 minus 0/10, ঠিক কিনা?
জি স্যার। আবার আইসি কত V2 মাইনাস 0/10, 0/-5J আর কি, V2 মাইনাস 0/-5J। জি স্যার। আর আইবি কত V2 মাইনাস V3/5। জি স্যার। ঠিক কিনা? তার মানে আমরা বলতে পারি IA হচ্ছে আমার V1 মাইনাস 0/10, IC হচ্ছে V2 মাইনাস 0/-5J, আর IB হচ্ছে আমার V2 মাইনাস V3/5। যদি আমরা করি তাহলে এদের মান আমরা পাবো যথাক্রমে দেখো বোঝা গেল কিনা। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। সো এই অঙ্কেও জাস্ট লাইক দ্য প্রিভিয়াস অঙ্ক আমাদের মেইন ফোকাস থাকবে এই ইকুয়েশন গুলো ঠিক মতো গঠন করা। এই যে ইকুয়েশন 1 KCL অ্যাপ্লাই করে যে ইকুয়েশন গুলো গঠন করা হবে, এই ইকুয়েশন গুলো গঠন করার পিছনেই আমাদের ম্যাক্সিমাম মার্ক বরাদ্দ থাকবে। তো এই ইকুয়েশন এবং এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে যা আসে এই ইকুয়েশনটা, এই দুটো ইকুয়েশন গঠন ঠিক মতো করার পিছনে ম্যাক্সিমাম মার্ক থাকবে, কারণ এই দুটো ইকুয়েশন ভুল তো বাকি সবকিছুই ভুল। আর তারপর আমার বাকি জিনিসগুলো বের করা এবং কনসেপ্ট ইউজ করে এই কারেন্টগুলো বের করার পিছনে মার্কস থাকবে। কাজে এই অঙ্কটা তোমাদের ক্লাস নোটেই করে দেয়া আছে, আমি জাস্ট কনসেপ্টটা এখানে আবার ডিসকাস করলাম সো দ্যাট ইট বিকামস ক্লিয়ারার টু ইউ যে কি করছে আর কি। এই অঙ্কটা এমনি ক্লাস নোটেই করে দেয়া আছে, আমি জাস্ট তোমাদের সাথে এটা ডিসকাস করলাম টু মেক দ্য কনসেপ্টস ক্লিয়ারার। এখন দেখো এই
কোশ্চেনে এটা এই অঙ্কটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের এই অঙ্কে ডিপেন্ডেন্ট সোর্সটাই ছিল নতুন জিনিস। ডিপেন্ডেন্ট সোর্সটাই নতুন জিনিস ছিল, তো ডিপেন্ডেন্ট সোর্সটার যে ভোল্টেজ সেটাকে আমরা ইন টার্মস অফ দ্য আদার ভোল্টেজেস এক্সপ্রেস করছি। এই যে V3 কে ইন টার্মস অফ V1 এন্ড V2 এক্সপ্রেস করছি, এটাই ছিল একমাত্র ট্রিক। এটাই ছিল একমাত্র ট্রিক, বাকি সবকিছুই স্ট্রেট ফরওয়ার্ড। দেখো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার শেয়ার অফ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি শেয়ারটা অফ দিছি। স্যার সেকেন্ড পেজটা একটু দেখা লাগতো, ওখানে একটু মিস গিয়েছে লেখার সময়। আচ্ছা ঠিক আছে। এটা জি স্যার, থ্যাংক ইউ স্যার।
হয়েছে? জি স্যার। আচ্ছা, সিআর কি আছে কোনো? কোনো সিআর কি আছে? না স্যার, মনে হয় না। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমার একটু স্যার ওয়ালাইকুম নেটে আসসালাম। প্রবলেম করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার ফ্রেন্ডসরা বলছে যে ওরা 8 উইকের সোমবার দিন ক্লাস টেস্ট 2 দিতে চায়, এটা কি ঠিক আছে? জি স্যার, মিডের পরে স্যার ওই দিন কোনো কিছু নাই স্যার। আচ্ছা, মানে মানে আমি জাস্ট কনফার্ম করলাম যে মিডের পর আর কি, যে সোমবার, আমার মনে হয় এটা হচ্ছে মিডের 15 পর তারিখ। সোমবার যেটা আছে ওটাতে প্রবলেম নেই স্যার। হ্যাঁ, 15 তারিখ পড়বে আর কি। তো 15 জি তারিখ স্যার, 15 তোমাদের তারিখে। কোনো আপত্তি নাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি তো যেটা করব, যে আমি তোমাদের 15 তারিখে তাহলে আমাদের ইনশাল্লাহ ক্লাস টেস্ট 2 হবে। তো আমাদের সিলেবাস হবে তোমার এই যে ক্লাস টেস্ট 1 এর পর থেকে শুরু করে রেজোনেন্সের আগ পর্যন্ত, অর্থাৎ ফেজোরস, পাওয়ার ইন এসি সার্কিটস, এই যে এগুলি আর কি। আমরা বুঝছি যদি স্যার। একটু আমরা যদি একটু দেখি, কোর্স আউটলাইনটা যদি আমরা একটু দেখি, সো আমরা এসি সার্কিট বেসিক্স এর উপর ক্লাস টেস্ট 1টা নিয়েছিলাম। এরপর আছে ফেজোরস, এসি পাওয়ার, এসি ম্যাথমেটিক্যাল প্রবলেমস, এই জিনিসগুলা, ঠিক আছে? জি স্যার। এই যে আমাদের যে কোর্স আউটলাইন, সেই কোর্স আউটলাইন অনুযায়ী ফ্রিকোয়েন্সি ডোমেন মানে ফেজর অ্যানালাইসিস, পাওয়ার ইন এসি সার্কিট, এই দুইটার ওপর রেজোনেন্স ফিল্টার, এগুলি বাদ। তার মানে হচ্ছে যে আমাদের যে সিরিজ সার্কিট বা প্যারালাল সার্কিট বা সিরিজ প্যারালাল সার্কিট, এগুলির অ্যানালাইসিস, পাওয়ার বের করা, পাওয়ারের বিভিন্ন সূত্র ইউজ করা, এবং তোমার ইয়েটা আর কি, পাওয়ার ফ্যাক্টর কারেকশনের একটা অঙ্ক করাইছি না তোমাদেরকে আমি ইয়ে থেকে, ইয়ের বই থেকে, ভিডিওটাও দিয়ে দিছি নিলসনের বই থেকে। জি স্যার। হ্যাঁ, কাজে ওইটাও আছে আর কি, পাওয়ার ইন এসি সার্কিটের মধ্যে এটা ইনভলভ। কাজে ফার্স্ট ক্লাস টেস্টের পর থেকে শুরু করে রেজোনেন্সের আগ পর্যন্ত, ঠিক আছে? জি স্যার। আমি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিব তো গুগল ক্লাসরুমে, ডোন্ট ওয়ারি। বাট ফার্স্ট ক্লাস টেস্টের পর থেকে শুরু করে রেজোনেন্সের আগ পর্যন্ত হবে আমাদের সিলেবাস। জি স্যার। সো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। যে অঙ্কগুলো আমি করাই দিছি, এই অঙ্কগুলা কিন্তু মানে এই যে নোট ভোল্টেজের অঙ্কগুলা তোমরা নিজেরাও কিন্তু করবা। নিজেরা করলে তোমাদের নিজেদেরই চর্চা হবে, নিজেদেরই কনফিডেন্স বাড়বে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আমাদের আবার ইনশাল্লাহ দেখা হবে মিডের পর।